মায়ের দর্শন একবার করে নাও। একদম আজ রাধা কৃষ্ণের খুব সুন্দর কিন্তু চিত্র অঙ্কন করা হয়েছে। দেখতে পাচ্ছি নারায়ণ ও মা লক্ষ্মী রয়েছে একদিকে। এই হলো মূল মন্দির, রয়েছে তুলসী মঞ্চ, ঠিক তার পিছনে মূল যে মন্দির রয়েছে ঠিক মন্দিরের পাশেও আরও তো মায়ের মন্দিরের পাশে আজকে এই খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করা হয়েছে। রাম সীতা লক্ষ্মণের অপূর্ব বিগ্রহ, খুবতলা থেকে এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার। দুর্গাপুরের বুকে খুলে গেল একটা নতুন মা তারার মন্দির। এখন আর বাইরে আমাদেরকে মা তারার দর্শন করতে যেতে হবে না, দুর্গাপুরের বুকেই রয়েছে এত সুন্দর মা তারার এই মন্দির। আজ উদ্বোধনী অনুষ্ঠান, কিভাবে আসবে, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, টাইমিং কি রয়েছে, সব কিছুই থাকছে আজকের পর্বে। খুব ভালো ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখবে। চ্যানেলে যারা নতুন এসছো আমি আমার পরিচয়টা জানিয়ে দিই, আমি সুমন সরকার, আর তোমরা দেখছো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা। এইটা হলো রাড়েশ্বর শিব মন্দির, আর ঠিক তার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা গোপালপুর দিয়ে। রাস্তাটা একদম সোজা চলে গেলে গোপালপুর হয়ে একদম রাজবান চলে যাওয়া যায়, এই সোজা রাস্তাটা। আর এখান থেকে আমরা 2 কিলোমিটার যাব, দিয়ে ঠিক বাঁ দিকে টার্ন নেব। মানে শিবতলা থেকে এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার নাকি 2 কিলোমিটার। আর একদম এই সোজাটা চলে যাচ্ছে গোপালপুর। দেখো এইখানে পুকুরের মতো রয়েছে। আর এই ঠিক এই বাঁ দিকে এই রাস্তাটা সারেঙ্গা, ঠিক আছে, সারেঙ্গা রোড হয়ে একদম সোজা 3 কিলোমিটার এগিয়ে গেলে, জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে গেলেই পড়বে মন্দিরটা। চলো এই রাস্তা ধরে, মানে গোপালপুরের ঠিক টার্নিংটা ধরে এই রাস্তা ধরে আমি যখন এই জঙ্গলের রাস্তা ধরে আমি চলে এলাম, দেখো এখানে ভালুককোন্দা 3 কিলোমিটার দেখাচ্ছে। আর ঠিক এখান থেকে দেখো দেখাবো মন্দিরটা, ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে সোজা গিয়ে এবারে আমরা বাঁ দিকে বেঁকবো। আমরা এখন পৌঁছে গেছি একদম দেবভূমির যে মেন যে এন্ট্রান্স দেখতে পাচ্ছ, একদম এটা দিয়ে ভিতরে প্রবেশ করব, ভিতরে মন্দির। আর ঠিক এই রাস্তাটা ধরে মোটামুটি শিবতলা থেকে 5 কিলোমিটার আমরা গাড়িতে চলে এলাম, একদম সোজা রাস্তা। রাস্তাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই হলো মূল মন্দির, এইটা প্রধান গর্ভগৃহ। তার আগে দুটো হস্তি এখানে রয়েছে, আপনাদের স্বাগত জানাচ্ছে। এখানটাতে রয়েছে তুলসী মঞ্চ, ঠিক তার পিছনে একটা ফোয়ারা রয়েছে যেটা এখন আপাতত বন্ধ রয়েছে। রয়েছে একটা বাঘের মূর্তি, ওখানে সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দুপাশে দুটো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা একদিকে উপরে যাচ্ছে, একদিকে নামছে। আর এইটা হলো মূল গর্ভগৃহ, ভিতরে প্রবেশ করব, ভিতরে মায়ের দর্শন করাবো। ভিতরে কীরকম কি সেজে উঠেছে সেটাও সবটাই দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক মন্দিরের নিচে। খুব সুন্দরভাবে আজকে এই প্রতিষ্ঠা দিবসে দেখো পুরো চারিদিকে কিন্তু বহু মানুষের সমাগম হয়েছে। আশেপাশে মানুষ তো বসতেই, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে। এখানে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলো সবটাই একবার ঘুরে দেখাবো তোমাদের। উপর থেকে মন্দিরের একদম উপর থেকে তোমাদেরকে নিচের ইয়েটা দেখায়। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আজকে প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিনে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে একটা ফোয়ারা রয়েছে, আর সামনে দুটো হাতি তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। এদিকে আরও রয়েছে মন্দির। আর এই হলো প্রধান গর্ভগৃহ, ভিতরে যাব, মন্দিরের পুরোটাই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এইখানে দেখো খুব সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে। প্রত্যেককে কিন্তু এই জায়গাগুলোতে বসে রয়েছে, বসার জন্য খুব সুন্দর। চারিদিকে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। অনেক মানুষ কিন্তু এই জায়গাগুলোতে বসে রয়েছে, বসে জিরোচ্ছে। খাওয়া দাওয়া অনেকেই করে নিয়েছে। আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো প্রসাদের ব্যবস্থা যেহেতু করা হয়েছে, তাই এখানে কিন্তু সবাই কিন্তু বসে রেস্ট করছে। আর দেখো অপূর্ব সুন্দর কিন্তু দেওয়াল চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে মা তারা রয়েছে, ঠিক আছে, বামদেব রয়েছে। এখানে রাধা কৃষ্ণের খুব সুন্দর কিন্তু চিত্র অঙ্কন করা হয়েছে। দুর্দান্ত কিন্তু লাগছে। এই চিত্র অঙ্কনগুলো কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালগুলোর মধ্যে কিন্তু। আর অনেকেই এখানটাতে বসে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রেস্ট করছে খাওয়া দাওয়া করার পরে। আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। এই যে দেখো দেবদেবীর বিভিন্ন রকমের কিন্তু মূর্তি এখানে কিন্তু দেওয়া আছে। আর এই পুরো দেওয়াল জুড়েই দেখাবো, পুরো দেওয়াল জুড়েই কিন্তু খুব সুন্দর চারিদিকটাই কিন্তু পুরোটা এইভাবে চিত্রাঙ্কন করে ফুটিয়ে তোলা আছে। এই দিকটা তোমাদেরকে দেখাবো, এখানে রাধা কৃষ্ণের রয়েছে, চিত্রাঙ্কন করা হয়েছে। আর এখানটা তো দেখো প্রত্যেকটা জায়গায়, পুরো মন্দির চত্বরটাই যদি ঘুরিয়ে দেখানো হয়, প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে এগুলোকে চিত্রাঙ্কনের মাধ্যমে
দেখানো হয়েছে, বেশ ভালো লাগবে আর এই জায়গাটাতে আস। তো এই হলো মন্দিরের মেন যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করলাম। এখানে যে চিত্রাঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছি নারায়ণ ও মা লক্ষ্মী রয়েছে একদিকে, আর ঠিক এই দিকে রয়েছে নারায়ণের অবতার তিরুপতি বালাজির খুব সুন্দর কিন্তু দেওয়াল চিত্র, এত সুন্দর নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে গর্ভগৃহের ভিতরে। এই জায়গাটাতেও তোমাদেরকে দেখায়, এই জায়গাটাতেও কিন্তু তিরুপতি বালাজির আরও একটা অপূর্ব কিন্তু দেওয়াল চিত্র অঙ্কন করা রয়েছে, ঠিক আছে। আর এখানটাতে রয়েছে শয়ন অবস্থায় রয়েছে বিষ্ণু, ব্রহ্মদেব রয়েছে, দেখো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হলো মায়ের গর্ভগৃহ, যেখানে আজকে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। খুব সুন্দর ভিতরে পরিবেশ, বহু মানুষ এই জায়গায় রয়েছে। তো মায়ের গর্ভগৃহে মায়ের দর্শন একবার করে নাও। একদম আজকে প্রতিষ্ঠা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই হলো মায়ের চরণ পাদুকা, চরণ। আর খুব সুন্দর মায়ের কিন্তু এই দুর্দান্ত লাগছে কিন্তু। এই মাকে দর্শন করালাম আপনাদেরকে। তবে মূল যে মন্দির রয়েছে ঠিক মন্দিরের পাশেও আরও অনেকগুলো কিন্তু দেবালয় রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঠিক এই দিকে মন্দিরে ঢোকার ডান দিকে রয়েছে এখানে একটা যজ্ঞকুণ্ড। এখানে সম্ভবত যে বাৎসরিক পুজো বা অনুষ্ঠান হবে সেইখান যজ্ঞটজ্ঞগুলো হবে। আর এখানটাতে রয়েছে, চলো এই মন্দিরটা একবার তোমাদেরকে দেখাই। আর দেখায় এখানে খুব সুন্দর কিন্তু দুর্দান্ত গাছ কিন্তু চারিদিকে লাগানো হয়েছে, এগুলো খুব সুন্দর লাগছে। চারিদিকে একটা আশ্রমিক পরিবেশের মতো। তো মায়ের মন্দিরের পাশে ঠিক বাবা মহাদেবের খুব সুন্দর কিন্তু অপূর্ব সুন্দর মূর্তি, যেটা দেখতে পাচ্ছি দেওয়ালে চিত্রাঙ্কন খুব সুন্দরভাবে এখানে কিন্তু এত সুন্দরভাবে বাবা মহাদেবকে করা হয়েছে, এত নিখুঁতভাবে কাজ। আর এখানে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, তোমাদেরকে দেখায় একদম ঠিক মায়ের মন্দিরের পাশেই কিন্তু করা হয়েছে। এছাড়াও বাবা মহাদেবের যে মন্দির রয়েছে, দেবালয় রয়েছে, ঠিক তার পাশে কিন্তু আরও অনেকগুলো দেবালয় রয়েছে, সবগুলোই তোমাদেরকে দেখাবো। তার আগে এই অপূর্ব সুন্দর বাবা মহাদেবের দর্শন করে নাও একবার। সকলেই হর হর মহাদেব লিখো, অবশ্যই সবার মঙ্গল কামনা করি। দুর্দান্ত মন্দির। চলো বাকি মন্দিরগুলো তোমাদেরকে একবার করে দেখি। মন্দিরের পাশে এখানে আরও একটা দেবালয় রয়েছে, যেটা হচ্ছে রাম সীতার দেবালয় রয়েছে, রাম সীতা লক্ষ্মণের দরবার। আর ঠিক তার পাশেই রয়েছে রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দর একটা এখানে মন্দিরের মতো করে দেওয়া আছে। আর এই হলো মন্দির, এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা চলছে। আর এই পুরো এরিয়াটা তোমাদেরকে দেখায়, বিশাল বড় এরিয়া, একদম পুরো বাউন্ডারি করা আছে। রাম সীতা লক্ষ্মণের অপূর্ব বিগ্রহ, খুব সুন্দর। এখানে হনুমানজি রয়েছে আর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, খুব সুন্দর অপূর্ব, একদম ভিতরে খুব সুন্দর কাজ করা হয়েছে। আরও একটা দেবালয় যেখানে শ্রী শ্রী ঠাকুর, মা শারদার, রামকৃষ্ণের মূর্তি এখানে বসানো রয়েছে। পাশে আর কি কি রয়েছে চলো একবার দেখাই। এখানে রয়েছে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয়েছে, রাধাকৃষ্ণের খুব সুন্দর কিন্তু মূর্তি সাজানো হয়েছে, মূর্তি এখানে বসানো হয়েছে। আর চারিপাশটা খুব সুন্দর সাজানো হয়েছে। এই এত মানুষের পুরো প্রসাদের আজকে প্রতিষ্ঠা দিবসে প্রথম দিনে মন্দিরের পথ চলা শুরু। আর আজকে এই খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর আয়োজন করা হয়েছে। একটার পর একটা ব্যাচ বসছে সুন্দর সুষ্ঠুভাবে, খাওয়া দাওয়া হয়ে গেলে উঠে চলে যাচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। আর আশা করছি আজকের এই পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো সব।